হ্যালো বন্ধুরা, আমি এখন তোমাদেরকে দেখাতে চলেছি নর্থ সিকিমের সবচেয়ে সুন্দর এবং দারুণ একটি জায়গা। সেটা হলো মাউন্ট কাটাও। এই মাউন্ট কাটাও হলো উত্তর সিকিমের লাচুং থেকে প্রায় 28 কিলোমিটার দূরে, প্রায় 15,000 ফুট উচ্চতায় অবস্থিত একটি সুন্দর টুরিস্ট স্পট। এই মাউন্ট কাটাওকে সিকিমের সুইজারল্যান্ডও বলা হয়। মানে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সুইজারল্যান্ডকেও হার মানাবে। এখানকার বরফ ঢাকা পাহাড়ের চূড়া, পাইন ও রডোডেন্ড্রনের বন এবং শান্ত উপত্যকা মিলে এক স্বর্গীয় ও অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে, যা পর্যটকদের মনোমুগ্ধ করে। শীতকালের পুরো অঞ্চল বরফের চাদরে ঢেকে থাকে। সাদা মখমলের মতো তুষারাবৃত ঢালগুলো স্কিং বা স্নোবোর্ডিং এর মতো রোমাঞ্চকর কাজের জন্য চমৎকার। বসন্তকালে বরফ গলে গেলে চারপাশ রডোডেন্ড্রন, প্রিমুলা ও নানা পাহাড়ি ফুলে রঙিন হয়ে ওঠে। পাহাড়ের ঢালগুলোতে সবুজ পাইন ও ফারবনের সমারোহ দেখা যায়। এখান থেকে হিমালয়ের বরফাবৃত চূড়াগুলোর এক বিশাল ও সুন্দর দৃশ্য দেখা যায়। পাহাড়ি পথে নাম না জানা ঝর্ণা ও স্বচ্ছ জলের স্রোত চারপাশের পরিবেশকে মুখরিত করে তোলে। ভিড়ভাট্টা কম থাকায় এখানকার নিরিবিলি ও শান্ত পরিবেশ মনকে শান্তি দেয়। এছাড়াও এই রুটে সাধারণত ছোট গাড়ির চেয়ে 4 চাকার ড্রাইভ যুক্ত গাড়ি বা স্থানীয় জিপ ভাড়া সবচেয়ে ভালো। এছাড়াও অতিরিক্ত উচ্চতার কারণে অক্সিজেনের মাত্রা কম থাকায় পর্যটকদের বাধ্যবাধকতা রয়েছে অক্সিজেনের ক্যান নিয়ে আসার জন্য। অক্সিজেনের ক্যান আপনারা অবশ্যই, যদি কেউ মাউন্ট কাটায় আসেন, অবশ্যই সঙ্গে ক্যারি করবেন। এছাড়াও কর্পূর, পপকর্ন বা ব্ল্যাক চকলেট ইত্যাদি নিয়ে যেতে পারেন। সারা বছরই প্রায় এখানে বরফের আস্তরণ দেখা যায়। সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে উঁচুতে অবস্থিত হওয়ার জন্য একে সিকিমের হিডেন জ্যাম বা লুকানো রত্ন বলা হয়ে থাকে। রাজধানী গ্যাংটক থেকে এর দূরত্ব প্রায় 144 কিলোমিটার। লাচুং থেকে গাড়ি বা জিপে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। এটি একটি উচ্চতার এবং সামরিক নিয়ন্ত্রিত অঞ্চল হয়। এখানে যাওয়ার জন্য সেনার অনুমতির প্রয়োজন হয়, যার জন্য পেপ পারমিশন করা বাধ্যতামূলক। এখানে তো আপনারা যদি ভ্রমণ করতে চান, তাহলে সবচেয়ে সেরা সময় হলো ডিসেম্বর থেকে মার্চ। আমি যেহেতু মার্চ মাসে গেছিলাম, মার্চের ফার্স্ট উইকের এই দৃশ্য তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো মার্চের ফার্স্ট উইক। এটি ভারী তুষারপাত ও শীতের আমেজের দৃশ্য। আর তোমরা যদি তারপরে মার্চের পরে যাও, এপ্রিল থেকে জুন, আকাশ পরিষ্কার থাকবে ও মনোরম আবহাওয়া থাকবে। এইবার তোমাদেরকে বলবো তোমরা কিভাবে এই মাউন্ট কাটাও পৌঁছাবে। মাউন্ট কাটাও পৌঁছানোর জন্য সবার প্রথমে তোমাদেরকে গ্যাংটক আসতে হবে। গ্যাংটক থেকে লাচুং এবং লাচেনের স্পেশাল ট্যুর প্যাকেজ হয় 3 নাইট 4 ডেজের, না 2 নাইট 3 ডেজের, যেখান থেকে 1 রাত তোমরা কাটাবে লাচেনে, দ্বিতীয় রাত কাটাবে লাচুংয়ে। লাচেনে তোমরা দেখতে পাবে কালাপাত্থার গুরুদম্বার লেক। সেখান থেকে ডাইরেক্ট তোমাদেরকে নিয়ে চলে আসবে লাচুং। সেখানে রাতে থাকলে পরদিন সকালবেলা লাচুং এর প্রথম যে টুরিস্ট স্পটটি পড়বে সেটা হলো মাউন্ট কাটাও। তারপর মাউন্ট কাটাও থেকে নেমে তোমাদেরকে নিয়ে যাবে গুরুদম্বার লেক, সেখান থেকে 0 পয়েন্ট। এই মাউন্ট কাটাও কিন্তু এক্সট্রা চার্জ লাগে। তোমরা গ্যাংটক থেকে যখন যে টুরিস্ট
এজেন্টের দ্বারা তোমরা প্যাকেজ বুক করে আসবে, সেখানে কিন্তু মাউন্ট কাটাও, 0 পয়েন্ট এবং কালাপাথর ইনক্লুডিং থাকবে না। সেটা তোমাদেরকে আলাদা ড্রাইভারের সাথে কথা বলে নিতে হবে। আমরা যেহেতু শেয়ারিং কারে ছিলাম, আমার সাথে আরো 2 জন গেছিল, 3 জন গেছিলাম আমরা, আর বাকি লোক কিন্তু আমাদের অপরিচিত ছিল, বাঙালি ছিল কিন্তু অপরিচিত ছিল। তাদের সাথে আমরা অ্যাডজাস্ট করে আমাদের টোটাল লেগেছিল 7,000 টাকা কি 8,000 টাকার মতো এক্সট্রা পারমিশন। তাহলে টোটাল ওটাকে 8,000 টাকাটাকে 12 ভাগ হয়ে গেছে। আমরা টোটাল 12 জন ছিলাম, তাহলে 12 ভাগ হয়ে পার হেড 600-700 টাকা এরকম পড়েছে। তাতে আমাদের কিন্তু এই জায়গাগুলো আমরা ঘুরতে পেরেছি। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমার এই ভিডিওটি সত্যিকারে তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে। তো তোমাদের এই আমার ভিডিওর শেষে একটা কথাই বলবো, তোমরা যদি গ্যাংটক বেড়াতে আসো, অবশ্যই লাচেন এবং লাচুং এর বিভিন্ন স্পটের অপরূপ সৌন্দর্য তোমরা উপভোগ করবে এবং অবশ্যই ঘুরতে আসবে। এবং যেখানে সবচেয়ে যেটা তোমাদের ভালো লাগবে সেই জায়গাটা হলো এই মাউন্ট কাটাও এবং লাচেন থেকে কালাপাথর এবং গুরুদম্বার লেকের মধ্যে তোমাদের সবচেয়ে বেশি গুরুদম্বার লেক ভালো লাগবে। চলো আজকের মতো এখানে শেষ করলাম। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে।